জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটে। অতিরিক্ত করের বোঝা জীবন নির্বাহকে আরো বেশি অতিষ্ঠ করে তুলবে। পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এই বাজেটের প্রস্তাবনায় 6.5%, যা একটা চটকদার সিদ্ধান্ত। বর্তমান ভঙ্গুর বিনিয়োগ পরিবেশ, দুর্বল আর্থিক নীতি, ব্যাংকিং খাতে অন্যায্য হস্তক্ষেপ, সীমাহীন দুর্নীতি, বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে দেশের ভবিষ্যৎ উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করবে। IMF, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার পূর্বাভাস 5% নিচে রেখেছে। এ সমস্ত আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে। সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা ফাঁপানো বলি হিসেবেই আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, যা সরকারের 4 মাসের কার্যক্রম ও রিপোর্টের বিপরীত। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। বার্ষিক উন্নয়ন ব্যয়, যেটাকে বলা হয় ADP, এর পরিমাণ অপরিকল্পিতভাবে বাড়িয়ে 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। ADPর নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনারা জানেন ADPর যে অর্থটা যায়, সেদিন আমাদের ছায়া বাজেট কনফারেন্সে কিন্তু আমাদের আমির জামাতে কথা বলেছেন। এই জন্য আমি বলবো, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবিত বাজেটে আমরা ফিসক্যাল ইয়ারকেও চেঞ্জ করার কথা বলেছি। ADPর টাকাগুলো এমন সময় যায়, জুনে গিয়ে শেষ হয়ে যায়। তো আবহাওয়া খারাপ, বর্ষাকাল, টাকা পয়সা লুটপাট হয় দলীয় নেতাকর্মীদের পকেটে। ইউনো অফিস, DC অফিস, কাবিকা, এটা সেটা নানান প্রকল্পে লুটপাট ছাড়া বাস্তবায়ন হয় না। বরাদ্দ হয় ঠিকাদাররা, আর ওই যে কি বলে PIO থাকে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, যারা ইউনোতে থাকে, এরা সব ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে যায়। আলটিমেটলি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে ADP কোনো কাজে লাগে না, এবং এমপিরাও ভাগ পায়, সবাই পায়। এবং এটার কারণে আমরা বলছি যে এটা একটা সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটের ফলে। বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস, বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে, যেটা আমি আগে বলেছি। অতিরিক্ত বাজেট ঘাটতি ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত কোনো রূপরেখা সরকার দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ন্যূনতম ব্যক্তিগত কর হার 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের উপরে অতিরিক্ত চাপ তৈরি করবে। মুদ্রাস্ফীতিতে যেখানে নিত্য প্রয়োজন পণ্যের দাম সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে অতিরিক্ত করের বোঝা জীবন নির্বাহকে আরো বেশি অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া করদাতাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশেষায়িত সুযোগ সুবিধার কথা এই বাজেটে উল্লেখ নেই। বিদ্যমান বাজেট অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও শিল্প ও উৎপাদন বিমুখতা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। LPG গ্যাসের উপর ভ্যাট বৃদ্ধি জনজীবনের দুর্ভোগ বয়ে আনবে। RMG অর্থাৎ গার্মেন্টস খাতে সংশ্লিষ্ট বিভিন্ন কাঁচামালের উপরে শুল্ক বৃদ্ধি করা আমাদের রপ্তানি আয় কিন্তু হুমকির মুখে পড়বে। গণবিরোধী এই বাজেটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না। তাই অতি সত্বর অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব, জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি।